অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে, দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলছে, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লাবতে W2 হয় তবে ভাসমান, তাহলে ভাসনের শর্ত হলো কি হবে? অপশন নাম্বার বি, W1 = W2। নেক্সট প্রশ্ন, আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো ঘষা কাচ। নেক্সট প্রশ্ন, 18O8 পরমাণু নিউটন সংখ্যা 10। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে হাইড্রোজেন? এটা হবে A ও C উভয়ই, মানে এখানে সোডিয়াম Na আর হচ্ছে Ca ক্যালসিয়াম। ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় কি? টেফলন। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। দুই দাগে একটা বলছে প্রাকৃতিক জৈব পলিমার একটি উদাহরণ হলো কি? এটা সেলুলোজ, প্রোটিন, যে কোনো একটা লিখবে। অক্সিজেন গ্যাস শোষণ করে নীল বর্ণ ধারণ করে, এরূপ দ্রবণ হলো অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড এর দ্রবণ। পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে সর্বাধিক ড্যাশ লিটার থাকতে পারে 8টি। নেক্সট প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশ ক্রিয়া করে, সমান্তরালে ক্রিয়া করে। নেক্সট প্রশ্ন, পেরিস্কোপ দর্পণ বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে নত থাকে। এরপর 5-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের বলছে, দেখো বাম পক্ষ ডান পক্ষে মেলাতে হবে। PVC এটা 4 হবে, অর্থাৎ কি নন বায়োডিগ্রেডেবল পলিমার। আয়তন গুণিত ঘনত্ব এটা 5 হবে, অর্থাৎ কি ভর। সদ্বিম্ব বস্তু সাপেক্ষ এটা হবে 1। অবশিষ্ট কস্টিক সোডা থেকে H2S গ্যাস নির্গমন এটা হবে 6। সিলিকন, তারপর নিউটন আবিষ্কারক এটা কি হবে? H2S গ্যাস নির্গমন এটা হচ্ছে কি? এটা হবে কার্বন হবে, এটা কার্বন হবে। আর নিউটনের আবিষ্কারক এটা হবে কি? স্যাডউইক। এরপর হচ্ছে দেখো 4 দাগের প্রশ্নগুলো। একটা বলছে, দেখো লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘন সেমি হলে এস আয়তের একক কত হবে? এর মান কত হবে? বলছে 7800 kg/m³। নেক্সট প্রশ্ন, বায়ুর চাপ বলতে কি বোঝো? উত্তর লিখবে, কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডলের লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে। বায়ুর চাপ কত মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান? 10.3 মিটার। অসৎবিম্ব কাকে বলতে কি বোঝো? কি লিখবে? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা পতিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে বলা হয় ওই বিন্দুর উৎসের অসৎবিম্ব। সংকটকোণ কাকে বলে? সংকটন কাকে বলে কি লিখবে দেখে নাও। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমে বিবর্তন আপতিত রশ্মি আপতন কোণ যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে বিভেদ তলে ঘেঁষে বের হয় আপতন কোণের সেই বিশেষ মান কি মাধ্যমদ্বয়ের সংকটকোণ বলা হয়। নেক্সট প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত লেখো। দুটি শর্ত। 1 নম্বর হচ্ছে কি আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণের অপেক্ষা বেশি হতে হবে। নেক্সট প্রশ্ন বলছে, আইসোবার বলতে কি বোঝো? উদাহরণ দাও। কি লিখবে? আইসোবার কাকে বলে? বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের বলা হয় পরস্পরের আইসোবার। নেক্সট প্রশ্ন বলছে, দেখো যে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কি? Hg2Cl2। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেনের উপপদগুলি কি কি? প্রোটিয়াম 1H1 বলছে, ডয়টেরিয়াম 2H1, টেট্রিয়াম
এটা হচ্ছে 3H1। নেক্সট প্রশ্ন বলছে দেখো এক্স বর্ণহীন গ্যাস প্লাস ওয়াই বর্ণহীন গ্যাস, এটা হচ্ছে কি জেড বাদামি বর্ণের গ্যাস, এক্স ওয়াই জেড শনাক্ত করে সমীকরণ দ্বারা সম্পূর্ণ করো। তাহলে এক্স হচ্ছে NO মানে নাইট্রিক অক্সাইড, ওয়াই হচ্ছে O2 মানে অক্সিজেন, আর জেড হচ্ছে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে 2NO + O2, এটা হবে 2NO2। নেক্সট প্রশ্ন লোহার সঙ্গে জলের বিক্রিয়া শর্ত ও সমৃদ্ধ সমীকরণ লেখো। তাহলে কি লিখবে 3Fe লোহিত তপ্ত প্লাস 4H2O স্টিম, এটা হবে Fe3O4 প্লাস 4H2, এগুলো তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কার্বনের 3টি রূপভেদের নিয়তাকার রূপভেদের নাম লেখো। কি কি হবে? হবে যে হিরে, গ্রাফাইট আর ফ্লুরিন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুটি জ্বালানি গ্যাসীয় জ্বালানি উদাহরণ দাও। এটা হবে LPG আর CNG। নেক্সট হচ্ছে অথবা উত্তপ্ত Zn + CO2, এটা হবে কি ZnO + CO। এরপর হচ্ছে তোমরা লাইফ সায়েন্স দেখে নাও। লাইফ সায়েন্সের একেরটা বলছে প্রদত্ত কোনটি ছত্রাক নয়, এটা হচ্ছে অপশান নাম্বার C। নেক্সট প্রশ্ন সোমাটোট্রপিক হরমোনের অধিকরণের ফলে যে লক্ষণটি দেখা যায় না, হাড় বেড়ে যায়। বলছে উটের পিঠে থাকা কুঁজে বা যা শুনছি থাকে তা হলো কি চর্বি, অপশান নাম্বার B। সুন্দরী গাছে শ্বাসমূলকে বলা হয় কি নিউ মেটাফোর। নেক্সট প্রশ্ন বলছে কারকিউমিন নামক যৌগটি পাওয়া যায় হলুদে। নেক্সট প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো। DNA ও প্রোটিন পুঞ্জীভূত গঠনকে বলা হয় ক্রুকাটিন। নেক্সট প্রশ্ন বলছে হিমোগ্লোবিন ছাড়া অন্য যে রঞ্জক শ্বাসরঞ্জক পেশিকোষে অক্সিজেন সরবরাহ করে তা হলো কি মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন একটি বলছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো কি নাইট্রোসোমোনাস। নেক্সট প্রশ্ন ড্যাশ হলো ড্যাশ হরমোনকে আপৎকালীন হরমোন বলে, এটা অ্যাড্রিনালিন। নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা একেরটা হচ্ছে সিপিএন নালীপদের সাহায্যে গমন করে, মিথ্যা। বোটানিক্যাল গার্ডেন ইনসুলিন সংরক্ষণ, মিথ্যা। বলছে ব্লাড ক্যান্সার চিকিৎসায় বলছে ব্লাস্টিনস ও ক্রিস্টিন ব্যবহার করা হয়, সত্য। নাইট্রাস অক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস, এর সত্য। এরপর হচ্ছে দেখো বাঁশ গাছে কোন যৌগ থেকে বলছে তবাসির উৎপন্ন হয়, উত্তর লিখবে দেখো সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড থেকে। নেক্সট প্রশ্ন বলছে বুশম্যানরা কীভাবে তাদের পানীয় জল সংগ্রহ করে, ভিজে বালির মধ্যে করে নলাকার বলছে ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। নেক্সট প্রশ্ন লিখবে দেখো স্টারফিশের গমনাঙ্গের নাম কি নালীপদ। অ্যাড্রিনালিন ছাড়া অ্যাড্রিনাল গ্রন্থিতে খরিত অন্য একটি হরমোনের নাম কার্টিসল। কেল্প এর অর্থনৈতিক গুরুত্ব, এটা হচ্ছে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ম্যানগ্রোভ বনভূমির একটি সংকট লেখো। পানীয় জলের সংকট অভাব। মানুষের অন্ত্রে অবস্থিত ইকোলাই এর একটি উপকারী ভূমিকা লেখো, এটা হলে B12 তৈরি করে। নেক্সট প্রশ্ন লাইসোসোমের বহুরূপতা বলতে কি বোঝো, লিখবে কোষের মধ্যে এটি নানা রূপে অবস্থান করে, একে লাইসোসোমের রূপভেদতা বলে। নেক্সট প্রশ্ন বলছে দেহত্বকের উপর বলছে অ্যালোভেরা পাতা থেকে প্রাপ্ত রসের উপকারী ভূমিকা লেখো। চামড়া আর্দ্র করতে সাহায্য করে।